বিশ্বনবী আবার তিরমিজির বর্ণনায় বলেছেন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুত। নবীজি আমার ডাক দিয়ে বলেছেন, ও আমার উম্মতেরা, কোরআনের জ্ঞান শিখো আর ফারায়েজের জ্ঞান শিখো, এটা শিখে মানুষের কাছে বিতরণ করতে থাকো। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আপনাকে শিখতে হবে, কারণ কোরআন এক নাম্বার হলো কোরআন শিখাকে আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করে দিয়েছেন। কিন্তু জেনাতন ভাবে কোরআন শিখলে চলবে নাকি? আওয়াজ করে বলেন, কোরআন কেমন করে শিখতে হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 29 নাম্বার পারা সূরাতুল মুজাম্মিলের 4 নাম্বার আয়াতের মধ্যে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনাকে কোরআন শিখতে হবে তারতিলের সাথে, তাহসিনের সাথে, সুন্দরভাবে, বিশুদ্ধভাবে, তাজবিদ, মাখরাজ সব সিফাতগুলো শিখে এই নিয়ম কানুন মোতাবেক আপনাকে কোরআন শিখতে হবে, ঠিক কি না? কোরআনে একটা সূরা আছে, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোরআনটা ভার্সিসটা এইভাবে, ঠিক কি না? কিন্তু আপনি শিখলে আলাম তারা কাইফা ফাআলা এরকম করে আপনি পড়লেন। আচ্ছা বলেন, কোরআন শেখা হলো? এই কোরআন যে আপনি পড়লেন, এই কোরআন আপনার উপর লানত করবে। এই কোরআন আপনাকে কি করবে? লানত করবে। এজন্য কোরআন শিখতে হবে। কোরআন যেভাবে নাজিল হয়েছে, যেভাবে কোরআন আমাকে নির্দেশ দিচ্ছে কোরআন শেখার ব্যাপারে, সেইভাবেই আমাকে কোরআন শিখতে হবে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তাহসিন তাজবিদের সাথে আমাকে কোরআন শেখা লাগবে, ঠিক কি না ভাই? ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানরা আজকে কোরআন শিক্ষাকে তাদের জীবনে অপশনাল বানিয়ে রেখেছে। মুসলমানরা তাদের জীবনে, আপনি আপনার নিজের দিকে তাকান, আমি ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, গণিত এভাবে যেভাবে আমি কম্পালসারি করে শিখেছি, আমি কি আসলে সেইভাবে কোরআনকে শিখতে পেরেছি? আওয়াজ করে বলেন, শিখতে পেরেছি? তাহলে আমি নিজেই আমি কোরআনকে অপশনাল রেখেছি, এবং ম্যাথ, গণিত, ইংরেজি এগুলোকে আমি কি করেছি? কম্পালসারি করে রেখেছি। শুধু তাই না, মুসলমানের সন্তানের অভিভাবকরা কি করে? মনোহর দিতে আপনার সন্তানকে ফিজিক্সে পড়াচ্ছেন, আপনি সায়েন্সে পড়াচ্ছেন, আমিও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আপনি সায়েন্সে পড়াচ্ছেন, ফিজিক্স পড়াচ্ছেন, কেমিস্ট্রি পড়াচ্ছেন, বায়োলজি পড়াচ্ছেন, উচ্চতর গণিত শেখাচ্ছেন, ইংলিশ পড়াচ্ছেন। তো এই যে পড়াচ্ছেন, আপনি দেখবেন কি আমাদের সচেতন অভিভাবকরা কি করে? মনোহর দিয়ে ভালো একজন ম্যাথের টিচারকে, মনোহর দিতে ভালো ফিজিক্স পড়াইকে, মনোহর দিতে ভালো কেমিস্ট্রি পড়াইকে, তারে সপ্তাহে তিনি 3 দিন পড়াবেন, কিংবা 2 দিন পড়াবেন, মাসে তিনি 15 দিন পড়াবেন, কিংবা 12 দিন পড়াবেন, ঠিক কিনা? 12 দিন পড়াবেন, 5000 টাকা দিবেন। তারপরেও আমার সন্তান সবচেয়ে ভালো শিক্ষকের কাছে যেন ফিজিক্সটা পড়ে শিখে, আমার সন্তান সবচেয়ে ভালো শিক্ষকের কাছে যেন কেমিস্ট্রি শিখে। কই, আপনার সন্তান যে আলিফ বা পারে না, আপনার সন্তান যে শুদ্ধ করে আলিফ বা পারে না, আপনার সন্তান যে শুদ্ধ করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, আপনি তো একবারের জন্য পেরেশান হলেন না। আপনি আপনার পাড়ার অন্তত সবচেয়ে ভালো যে কোরআন পড়ে তারে আইনা তো আপনার সন্তানের জন্য একবার পড়ালেন না। এরকম আছে না? এখানে নাই? যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই, মাস্টার্স করা একটা ছেলে, রাগ করবেন না, বাস্তব কথা বলছি, মাস্টার্স করা একটা ছেলে ভালো রেজাল্ট নিয়ে পাস করেছে, ভালো চাকরি তার হয়েছে বটে, কিন্তু তার সিলেবাসে কোরআন না থাকার কারণে, কোরআনের জ্ঞান তার সিলেবাসে না থাকার কারণে এই মাস্টার্স পাস করা, হায়ার গ্রাজুয়েট করা একটা ছেলে, তার কলমের খোঁচায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নাই হয়ে যায়। কথা বলছেন না কেন? দেশের টাকা লুট হয়ে যায়, বেগম পাড়ায় বিভিন্ন জায়গায় চলে যায়। কেমনে যায়? কারণ কি? সে চিন্তা করছে কেউ তো দেখে না, তার ভিতরে তো কোরআনের সেই আলো নাই যে আলোতে এটা বলতো, আরে কেউ না দেখলেও দেখে কে, কেউ না দেখলেও দেখে কে, এই কথা বলার মতন আলো তার ভেতরে নাই, কারণ সে তার সিলেবাস এটা পায় না। যার ফলশ্রুতিতে আমরা করোনাকালীন সময়ে দেখেছি, এই ডাক্তাররা, যে ডাক্তার তার সিলেবাসের মধ্যে কোরআনের জ্ঞান না নিয়ে ডাক্তারি পাস করেছে, এই ডাক্তার তার ভুয়া সার্টিফিকেট করোনা দিয়েছে, দেয় নাই? করোনার ভুয়া সার্টিফিকেট দেয় নাই? দিয়েছে। যে সিলেবাসের মধ্যে কোরআন নাই, কোরআনহীন সিলেবাসের ইঞ্জিনিয়াররা
আমরা প্রায়শ সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাই রডের বদি তারা বাসও দেয়। ঠিক ঠিক না? যেই সিলেবাসের মধ্যে কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই, এই সিলেবাসের অনেক আইনজীবীদেরকে আমরা দেখতে পাই তারা বিভিন্ন কায়দা কৌশল করে আপনাকে 8 বছর 10 বছর জেলের ভাত খাওয়াই আনতে পারে। আপনি নির্দোষ, নির্ভেজাল টাটকা নির্দোষ, কিন্তু আপনাকে 10 বছরের জেলের ভাত খাওয়াই দিবে। আরেক জায়গা থেকে 10 লাখ নিয়েছে তো। কোরআনের জ্ঞান নাই, কোরআনের আলো নাই, কোরআনের জ্ঞানের আলো না থাকার কারণে সে এটা পায়, এটা তার দ্বারা সম্ভব। কিন্তু তার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকতো, তার মধ্যে যদি কোরআনের আলো থাকতো, এই কাম সে কোনোদিন করতে পারতো না। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে বিগত সময়ে কোরআনের জ্ঞানহীন শিক্ষিতরা, তথাকথিত শিক্ষিতরা বিশ্বাস করেন দর্শনা সেঞ্চুরি করে তারা মিষ্টি পর্যন্ত বেরিয়েছে। শুধুমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআনের আলো তার মধ্যে না থাকার কারণে। আমি তো বাস্তব কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। যদি আজকে কোরআনের জ্ঞান থাকতো, কোরআনের ইলম থাকতো, তাহলে এই মানুষগুলো সোনার মানুষে পরিণত হতো। এক একটা প্র্যাকটিসিং মুসলিম হতো, এক একটা দেখলে ইঞ্জিনিয়ার, কিন্তু দেখলে মনে হতো কোন এক মাদ্রাসার প্রিন্সিপাল। ঠিক কিনা? এক একটা ডাক্তার হতো, কিন্তু এরা কসাই হতো না। ঠিক কিনা? কিন্তু আজকে মানুষ বলে কি, ডাক্তারদেরকে কসাই বলে কেন বলে? এরা তো আমাদের কাজে আসে, এরা আমাদের সেবা করে, কিন্তু কসাই কেন বলে? আল্লাহ আমাদের সকল সিলেবাসের মধ্যে, স্কুল থেকে নিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সকল সিলেবাসে কোরআনের ইলমকে, কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করার ব্যবস্থা করে দিন। আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনি মারা যাচ্ছেন, আপনি কোরআন পারেন না, আপনার সন্তানকে কোরআন শেখান নাই। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান কিন্তু বিপদে চলে যায়। আপনি মারা যাচ্ছেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাই কোরআনের শিক্ষা আপনি না দেওয়ার কারণে, আমাদের সিলেবাসগুলোতে কোরআনের শিক্ষা না থাকার কারণে সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাই বাবা মারা যাওয়ার পর লাশ ততক্ষণ পর্যন্ত দাফন হয় না যতক্ষণ পর্যন্ত বাবার সম্পদের বাটোয়ারা না হয়। এরকম আছে না নাই? দেখেন নাই আপনারা? সম্পদের বাটোয়ারা না হওয়ার আগ পর্যন্ত বাবারে পচায়া মারতেছে, লাশ গড়ায়া মারতেছে, তারপর কবরে দিবে না। বাবা দোষ করছে একটা, কি দোষ? কি দোষ? কোরআন শেখায় নাই যে। কোরআন জানলে এ বাদ বাটোয়ারা পরে করতো, আগে বলতো রব্বির হামহুমা কামা রব্বায়ানি। মাবুদ, যেভাবে আমার বাবা আমাকে ছোটবেলা লালন পালন করেছে, মালিক তোমার কাছে আমার বাবা চলে গিয়েছে, মেহেরবানি করে আমার বাবাকে আমার চাইতে বেশি দয়া দিয়ে তাকে তুমি এখন দেখভাল করো। বলতো কি বলতো না? কিন্তু এখন আমরা এটা পারি না, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখাই না বলে। আপনি মারা যাচ্ছেন, ভাড়া করা মৌলবি এনে আপনার কবরের পাশে এনে তাসবিহ কোরআন শরীফ পড়ে দোয়া করাই নিয়া। আপনি যদি সন্তানকে কোরআনের ইলম শিক্ষা দিতেন, কোরআনের আলেম বানাইতেন, এই যে একটা মাদ্রাসা, আলমানার মাদ্রাসা, এরকম মাদ্রাসা যদি আপনি দিতেন, আপনার ছেলে যদি আলেম হতো, আপনার মেয়ে যদি আলেম হতো, ভাড়া করা মৌলবীর প্রয়োজন হতো না। মিয়া, আপনার গায়ে যদি চুলকানি হয়, আরেক বেটা এসে চুলকানি দিলে ঠিক মতো চুলকানি হয় না। ভাড়া করা মৌলবী আপনার বাবার জন্য যদি কাঁদে, এই কাঁদা আসলে কাঁদা না, এটা কৃত্রিম কাঁদা। আপনার বাবার জন্য আপনার চোখে যে পানি আসবে, এটা হলো অকৃত্রিম পানি। এই পানি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে, আর ভাড়া করা মৌলবীর চোখের পানি তার চোখ পর্যন্তই থাকবে। আপনি বিশ্বাস করেন আর না করেন, এটাই বাস্তবতা। এই জন্য আপনার সন্তানকে কোরআন শিখান। কোরআন শিখাইতে রাজি আছি কারা কারা? কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে, একটি মেয়ে আলেম হলে, পড়বে কোরআন মৃত্যুকালে। ঠিক না? একটি ছেলে আলেম হলে
পড়বে কোরআন মৃত্যুকালে, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন পড়ি আমিন। প্রিয় ভাই আমার, কেন আপনি কোরআন শিখাবেন শুনেন। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ নবী কলিজা টুকরো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাস। একজন মুসলমান, একজন মানুষ যখন মারা যায়, তার আমলের সকল দরজাগুলো বন্ধ হয়ে যায়, কেবলমাত্র শুধুমাত্র তিনটা দরজা খালি থাকে। কয়টা? আওয়াজ করে বলেন। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া। সাদাকা জারিয়া সওয়াব। আপনি এমন কাজ করে গেলেন, যেই কাজ সাদাকা জারিয়া, একটা মাদ্রাসা করে দিলেন, একটা মসজিদ করে দিলেন, মসজিদের কাজে সহযোগিতা করলেন, রাস্তার মধ্যে একটা গাছ লাগিয়ে দিলেন, পথিক এসে ছায়া গ্রহণ করলো, একটা জায়গায় একটা সরাইখানা করে দিলেন, একটা রাস্তার মধ্যে এক জায়গায় একটু বসার ব্যবস্থা করে দিলেন, এক জায়গায় একটা টিউবওয়েল গেড়ে দিলেন, এখান থেকে মানুষ পানি পান করতে পারে, একটা ফলের গাছ লাগিয়ে দিলেন, পাখিরা সেই ফল খেতে পারে, মানুষেরও সেই ফল খেতে পারে, এমন একটা ব্যবস্থা যদি দুনিয়ায় করে যান, কবরে শুয়ে শুয়ে যিনি সওয়াব দিবেন তিনি কে? আরো জোরে বলেন। দুই নম্বর হলো ইলমুন ইনতাফাউ বিহি। এমন ইলম, এমন জ্ঞান আপনি অর্জন করেছিলেন, কিংবা আপনি মানুষকে শিখিয়ে গিয়েছেন, এই ইলম আপনি মারা যাওয়ার পরেও এই ইলমের ফজিলত, এই ইলমের বরকত, এই ইলমের প্রচার প্রসার যতদিন পর্যন্ত হতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে সওয়াব দিতে থাকবেন। তিন নম্বর যেটা বলা আমার উদ্দেশ্য, আল্লাহর হাবিব বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। এমন নেককার সন্তান দুনিয়ার জীবনে আপনি রেখে গেলেন গো, আপনি মারা যাওয়ার পরে হাত দুখানা তুলে আপনার জন্য দোয়া করে। এমন সন্তান যদি আপনি রাখতে পারেন, তাহলে এই সন্তানের দোয়া যিনি কবুল করে নেবেন তিনি কে? আর একটু জোরে বলেন না কে? প্রিয় ভাই আমার, সন্তানকে কোরআন শেখানে কি লাভ একটু শোনেন। সন্তানকে কোরআন শেখানে যে লাভ, সুনান ইবনে মাজাহ হাদিস এসেছে, সুনান ইবনে মাজাহতে বলা হয়েছে, মান করাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাইজা ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করবে, নবীজি আমার বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে নয়, তার মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দিবে। ও মিয়া, আপনার মা বাবার, আপনি পড়বেন কোরআন, আর আপনার মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পড়বে, আপনারা কিছু দিবেন আল্লাহ? আপনি কি মনে করেন আপনার কোনো সম্মান নাই? অবশ্যই সম্মান আছে। যদি আপনি চান আপনার মা বাবার মাথার মধ্যে নিজের মাথা যদি আপনি কোরআন নূরের টুপি পড়তে চান, তাহলে আপনার সন্তানকে কোরআন শেখাতে হবে। আর আপনি যদি চান আপনার মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরাবেন, তাহলে নিজে কোরআন শেখার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। কোরআন কারীম শুধুমাত্র নিজের জীবনে প্র্যাকটিস করতে হবে, কোরআন শিখতে হবে। নিজে যদি আপনি নূরের টুপি পড়তে চান, তাহলে নিজের সন্তানকে যেমন কোরআন শেখাতে হবে। সুসন্তান যদি আপনি হন, আপনার মা বাবার মাথা যদি আপনি নূরের টুপি পরাইতে চান, তাহলে আপনাকেও কিন্তু কোরআন শেখার প্রয়োজন আছে না না? তাহলে আমরা বলছি না, কোরআন শেখার এক নাম্বার প্রয়োজনীয়তা হলো কোরআন কেন আমরা শিখবো? কারণ কোরআন শিখাকে যিনি আমাদের উপর ফরজ করেছেন, আওয়াজ করে বলেন তিনি কি? দুই নাম্বার হলো কেন আমরা কোরআন শিখবো? দুই নাম্বার, আমরা দৈনন্দিন 5 বার সালাত করি, নামাজ পড়ি। এই নামাজগুলো আল্লাহর কাছে কবুলযোগ্য আর বিশুদ্ধ হওয়ার জন্য কোরআন দরকার আছে না নাই? আমরা কোরআনের মধ্যে যেই বই থেকে তেলাওয়াত করি, বইটার নাম কি? আর তো আছে বলে আল কোরআন। এই কোরআন থেকে আমরা তেলাওয়াত করি। আচ্ছা বলেন তো দেখি, নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে, এই কারণগুলোর মধ্যে একটা কারণ আছে কিনা? নামাজে অশুদ্ধ করা আছে না নাই? একেবারে বেসিক কথা, নামাজে অশুদ্ধ করা হয় নামাজ ভঙ্গের কারণ। 60 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আপনি নামাজ পড়লেন, কিন্তু কোরআন শুদ্ধ না। আপনি ফতোয়া দেন তো দেখি নামাজ হয় কিনা। আমার ফতোয়া না, আপনার ফতোয়া আপনি বলেন নামাজ হয়। কেন হয় না? অশুদ্ধ, কোরআন অশুদ্ধ।
এই ফতোয়ার জন্য তো মুফতির দরকার নাই, দরকার আছে? আপনি যখন বেসিকটা জানছেন, নামাজে অশুদ্ধ করলে নামাজ ভঙ্গের কারণ, নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের কারণ, এই বেসিক যখন আপনি জানছেন, তখন তো মুফতির কাছে যাওয়া দরকার নাই। তখন নিজেরা জিজ্ঞেস করেন, কিরে তুই কি কোরআন শুদ্ধ করে পড়তে পারিস? না। 80 বছরের নামাজ নাই। যদি আল্লাহর কাছে আপনার নামাজ কবুলযোগ্য আর গ্রহণযোগ্য করাইতে চান, তাহলে 2 নাম্বার যে কারণ, এই কারণে আপনাকে কোরআন শেখা লাগবে। আওয়াজ করে বলেন, আর কেউ জোরে বলেন। যেমন কোরআনে কারীমের একটা সূরা হলো সূরা ইখলাস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ নবী আপনি বলুন, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি আল্লাহ কি? আর জোরে বলেন। কিন্তু প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে কফের জায়গায় মাখরাজ ঠিক করে না পড়ে আপনি কাফ পড়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, বাকি সব ঠিক, শুধুমাত্র কফের জায়গায় কাফ পড়েছেন। ভালো মতো শোনেন, এতটুকু প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে আপনার অর্থের কি ব্যাঘাত করেছে আপনি জানেন নাকি? এই অর্থটা হয়ে গিয়েছে এরকম যে কুল হুয়াল্লাহু আহাদ যখন আপনি বলবেন, যখন বলা হয়ে যায় এমন যে এক এবং অদ্বিতীয় আল্লাহকে আপনি খেয়ে ফেলুন, নাউজুবিল্লাহ বলবেন না। এক এবং অদ্বিতীয় এক আল্লাহকে আপনি কি করুন? কোথায় এক আল্লাহর স্বীকৃতি দেওয়া, তাওহীদের কথা বলা, আর কোথায় হলো আল্লাহকে খেয়ে ফেলার কথা বলা। কেউ যদি এটা বিশ্বাস করে, ইচ্ছা করে বলে, তার ঈমান আছে? ঈমান থাকবে? শুধুমাত্র কফের প্রনাউন্সিয়েশন কাফ করেছেন, এই উচ্চারণে এতটুকু ভুল করেছেন, এই ভুলে আপনার নামাজও গেল, ইচ্ছা করে বললে ঈমানও যায় আপনার। বুঝতে পারছেন? একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝালাম প্রিয় ভাই। তাহলে ইচ্ছা করে আমরা যে এরকম অহরহ করছি, কোরআন শিখছি না তার মানে ইচ্ছা করে করছি। আমি যে কোরআনের ছাত্র না এখনো পর্যন্ত, আপনি এই কথা বলতে পারবেন হুজুর আমি তো ইচ্ছা করে করি না। হ্যাঁ, আপনি ইচ্ছা করেই করেন। ইচ্ছা করে যদি না করেন, কোরআন শেখার জন্য যান না কেন? আপনি তো জানেন আপনার ভুল আছে, ঠিক কিনা? আমি জানি আমার ভুল আছে, তাহলে কোরআন শেখার জন্য যদি যাই না, এটাই প্রতিমান হয় আমি ইচ্ছা করেই ভুলগুলো করতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 2 নাম্বার বলছিলাম, যদি আল্লাহর কাছে আপনার নামাজ, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক, বিশুদ্ধ এবং কবুলযোগ্য করাইতে হয়, তথাপি আমাকে কোরআন শিখতে হবে শুদ্ধভাবে। 3 নাম্বার কারণ, আপনি যখন কোরআন যতটুকু শিখবেন, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আপনাকে কোরআন বিশুদ্ধভাবে শিখতে হবে। কারণ আপনি যা শিখলেন ততটুকু একজন মুসলমানের কাছে প্রচার করা আপনার দায়িত্ব, ঠিক কিনা? কোরআনে কারীমের 5 নাম্বার সূরা সূরাতুল মাইদার 66 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নয় বরং আপনার আমার কলিজার টুকরো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলছেন, হে আমার রাসূল, আপনার কাছে যে কিতাব কোরআন আমি নাযিল করেছি, আমার পক্ষ থেকে যে কোরআন আমি আপনার কাছে নাযিল করেছি গো নবী, এই কোরআন আপনি মানুষের কাছে পৌঁছে দেন, মানুষের কাছে আপনি প্রচার করেন। নবী উম্মত হিসাবে নবীর যদি এই কাজ হয়, আপনার কি এই কাজ নাই? কথা বলেন না, এই কাজ আপনার আছে না? যদি এই কাজ আপনার হয়, কোরআন তো আপনি শুদ্ধভাবে পারেন না, তো কেমনে প্রচার করবেন? কোরআনের প্রচার করার জন্য, কোরআনের প্রসার করার জন্য, কোরআন প্রচার প্রসারে নিজেকে আত্মনিয়োগ করার জন্য কোরআন শিখার, বিশুদ্ধভাবে শেখার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার শিখলাম। 4 নাম্বার, কেন আমরা কোরআন শিখবো? কোরআন শিখা 4 নাম্বার কারণ হলো, আমরা যদি কোরআন থেকে হেদায়েত লাভ করতে চাই, তাহলে আমাদেরকে কোরআন জানতে হবে কি হবে না? একটু আওয়াজ করে বলেন, কোরআন কিসের গ্রন্থ? হেদায়েতের গ্রন্থ, ঠিক কিনা? কোরআন কিসের গ্রন্থ? বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমার এই কথা লজিক খোঁজার জন্য আপনি কোরআনটা শুধুমাত্র প্রথম পৃষ্ঠাটা করেন। প্রথম পৃষ্ঠা খুললেই দেখবেন কোরআন বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, যে কিতাবে সন্দেহের কোনো লেশ মাত্র নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই,
আর এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মুত্তাকিদের জন্য হেদায়েত রেখেছেন। তাহলে মুত্তাকিদের জন্য হেদায়েত যে কিতাবের মধ্যে আছে, কিতাবের নাম কি? তাহলে এই কোরআন, আপনি যদি কোরআন থেকে হেদায়েত নিতে চান তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ একটু ডিটেইলসে বলছেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 138 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু ডিটেইলসে বলছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটি হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা কিতাব, সুস্পষ্ট একটি বর্ণনা, হিদায়াত আর মুত্তাকিদের জন্য ওয়াজের কিতাব। মুত্তাকিদের জন্য এটা হলো উপদেশের কিতাব। যিনি আপনাকে আওয়াজ করে বলেছেন তিনি কে? কোরআন কারীমের 17 নম্বর সূরা, সূরাতুল ইসরা এর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই কোরআন এমন একটি পথের সন্ধান দেয় যেই পথ হিদায়াতের পথ। আপনাকে আমাকে যদি হিদায়াতের পথে চলতে হয়, হিদায়াত যদি খুঁজতে হয়, তাহলে 4 নাম্বার কারণ হলো আপনাকে কোরআন শেখা লাগবে। কথা বলছেন না কেন? ঠিক কিনা? কোরআন শেখা লাগবে কি লাগবে না? 5 নাম্বার কারণ হলো কেন আপনি কোরআন শিখবেন। 5 নাম্বার কারণ হলো আমরা যদি কোরআন থেকে সকল সমস্যার সমাধান যদি আমরা পেতে চাই, একটু আওয়াজ করে বলেন তো দেখি, কোন কিতাবের মধ্যে সকল সমস্যার সমাধান আছে? আর জোরে বলেন, আর একটু জোরে বলেন। সকল সমস্যার সমাধান আছে কোন জায়গায়? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে যাও ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ কবুল করেন পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, সকল সমস্যার সমাধান কোরআনে কারীমে আছে। এটা কেমন করে বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে বড় শেষাংশে চমৎকার করে বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতুন ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বললেন, ওগো নবী, আপনার কাছে এমন এক কিতাব আমি নাযিল করেছি যার ভেতরে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছু আমি বাদ দেই না। সুবহানাল্লাহ বলেন। এমন কোনো বিষয় নাই যে বিষয় আমি কোরআনে ছেড়ে দেই না, বরং সব লিখে দিয়েছি। এই কোরআনে মানুষের যা যা দরকার সব কিছু আমি খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুতরাং সকল দিক এবং বিভাগের সকল সমস্যার যদি আমরা সমাধান পেতে চাই, তাহলেও আমাকে 5 নাম্বার কারণ কোরআনে আসতে হবে। কোথায় আসতে হবে? কোরআনে। 6 নাম্বার কারণ, 6 এবং শেষ এই টপিকসের উপর 6 নাম্বার কারণ হলো, যদি আমরা আমাদের জীবনকে জান্নাত উপযোগী বানাতে চাই, তবে আমাদেরকে কোরআন শেখা লাগবে। ঠিক কিনা ভাই? যদি আমাদেরকে কি করা লাগে? নিজের জীবনকে জান্নাত উপযোগী করতে চাই, তাহলে আমাকে কোরআন শেখা লাগবে। আর আমি আমার পরিবার পরিজনকে যদি জান্নাতি বানাইতে চাই, তাহলে তাদেরকে কোরআন না শিখাইলেও চলবে। শিখাইতে হবে। হ্যাঁ, শিখাইতে হবে। নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবার পরিজন থেকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রব নির্দেশ করেছেন, আপনার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তিনি আপনাকে নির্দেশ করেছেন। সুতরাং কোরআন নিজে যেমন শিখবেন, কোরআন তেমনি ভাবে আপনি আপনার সন্তানকেও শিখাবেন। আপনাদের মনে রাখার সুবিধার্থে আমি 1 মিনিটে আবার এই 6টি পয়েন্ট বলছি, যেন মনে রাখতে পারেন। 1 নাম্বার,
কোরআন কেন শিখবো? এক নম্বরে আমরা বলেছি কোরআন শিখবো এই জন্য যে কোরআন শেখাকে আল্লাহ আমাদের উপর ফরজ করেছে, আমাদের উপর ফরজ। দুই নম্বরে আমরা বলেছি আমাদের নামাজকে যদি আল্লাহর কাছে বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য কবুলযোগ্য করাইতে চাই তবে আমাকে কোরআন শেখা লাগবে। তিন নম্বরে আমরা বলেছি যে কোরআনের দাওয়াত আমাদেরকে দিতে হবে, এই কোরআন দাওয়াত দিতে হলে আপনাকে আমাকে কোরআন বিশুদ্ধভাবে শিখতে হবে। চার নম্বরে আমরা বলেছি যদি কোরআন থেকে হেদায়েত নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাকে কোরআন শিখতে হবে। পাঁচ নম্বরে আমরা বলেছি সকল সমস্যার সমাধান যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে কোরআন ছাড়া বিকল্প কোনো বই নাই। ছয় নম্বরে আমরা বলেছি যদি আপনার জীবনকে জান্নাত উপযোগী বানাইতে চান তাহলে আপনাকে কোরআন শেখা লাগবে। এবার আমরা খুবই শর্ট টাইমে, সময় খুবই সংক্ষিপ্ত, আর আধা ঘন্টা পাইলে আমি খুব ভালো মতো বলতে পারতাম, কিন্তু সময় পাবো না, সময় পাবো না। যাই হোক, যতটুকু পারি ততটুকুই বলবো ইনশাআল্লাহ। এখন যে বিষয়টা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ। না শিখলে কি কি ক্ষতি আপনার জন্য আছে, আল্লাহ আপনার জন্য কি আযাব রাখছে, এগুলো আমরা শিখবো না ইনশাআল্লাহ। একদম শিখে যাবো, মুখস্থ করে যাবো। 9টি পয়েন্ট আউট করবো আমি। এই 9টি কারণ আমি বলবো যে কারণগুলোতে যদি আপনি কোরআন না শিখেন আল্লাহ আপনার উপর ভয়াবহ আযাব রেখেছেন। এক নাম্বার কারণ, খুবই শর্ট শেষ করব। এক নাম্বার কারণ হলো যদি আমরা কোরআন না শিখি তাহলে স্বয়ং কোরআন আমাদের উপর লানত করবে। এক নাম্বার, কোরআন আমাদেরকে অভিশাপ দিবে। কি দিবে? আওয়াজ করে বলেন। শিখতে হবে, মুখস্থ করতে হবে, না বললে মুখস্থ করতে পারবে না। কোরআন আমাদেরকে কি দিবে? অভিশাপ দিবে। তো কোরআনের অভিশাপ চাই তো আমরা? তো কোরআনের অভিশাপ থেকে বাঁচতে হলে কোরআন শেখার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, তারপরে দেখবেন যারা কোরআনের আলেম, কোরআনের হাফেজ, তাদেরকে সাধারণ মানুষেরা, এক শ্রেণীর মানুষেরা, সবাই না আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষেরা কোরআনের আলেমদেরকে অনেক মহব্বত করে, কিন্তু এক শ্রেণীর মানুষ সেখানে টিটকারি মারে। আছে না? কেরা খালি মুরগির রান খায়। কি খায়? মুরগির রান খায়। কিন্তু আপনি যদি বলেন আপনার সন্তানটা দেড় মুরগির রান খাওয়াবো, দূর দূর, কি খাইবো? খাইতেই তো পাইবো না। আরেক বেটার পোলায় মুরগির রান খায়, নিজের পোলারা দিলে বলে খাইতেই পারবো না। এরকম আছে না নাই? মানে টিটকা টিপ্পনি ছাড়া কিছুই নাই। ভূত থাকতো তাহলে কাফের। ভূত মূর্তি আমাদেরকে কাফের বলছে এখন। উদুর পিন্ডি ভুতুর গায়ে নিজের দোষ অন্যদের কাঁধে চাপাইয়ে দিয়া এখন মানুষেরা মোল্লাদেরকে, আলেমদেরকে, কোরআনের হাফেজদেরকে টিটকারি করে। প্রিয় ভাই, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। শেষ হয়ে গেছে এগুলো। একটা সময় ছিল, এখন আর নাই। ঠিক কিনা? এখন কিন্তু আর নাই। আর একদিকেও নাই, এই দিকে তো নাই, আর একদিকেও না। আর আগেকার মানুষ আলেমরা শুধু আলেম হতো, এখন আলেমরা শুধু আলেম না। আপনি যা পাস একজন আলেমরে একটু টুকা দিয়ে দেখেন, এই আলেম আরো বেশি পাস। আপনার যা ডিগ্রি আছে আপনি মনে করতেছেন ইউনিভার্সিটি পাস, আপনি যার সাথে কথা বলতেছেন তিনিও পাবলিক ইউনিভার্সিটি মাস্টার্স করা পাস। অতিরিক্ত তিনি আলেম, অতিরিক্ত তিনি হাফেজ, অতিরিক্ত তিনি মুফতি। ঠিক কিনা? এই জন্য খুব খামোশ। তাহলে এক নাম্বার বলছি যে কোরআন আমাদেরকে অভিশাপ থেকে, কোরআনের অভিশাপ থেকে বাঁচতে হলে আমাদের কোরআন পড়তে হবে। দুই নাম্বার কারণ বলছি শোনেন, দুই নাম্বার ভয়াবহ পরিণতি। কোরআন যদি আমরা না শিখি তাহলে আমাদের জীবন পবিত্র হবে না। কারণ কোরআন আমাদের জীবনকে পবিত্র করে দেয়। কোরআনই একমাত্র আমাদের জীবনকে পবিত্র করতে পারে। যদি আপনি কোরআন না শিখলেন, কোরআনের কাছে যদি আপনি না আসলেন, তাহলে আপনার আমার জীবন কিন্তু পরিবর্তন হবে না। ঠিক না? এমন একটি গ্রন্থের নাম কোরআন, যেই গ্রন্থ আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। হযরত ওমর যাচ্ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনবে, কিন্তু প্রতিমধ্যে কোরআনের সংস্পর্শে আসার কারণে কোরআন তাকে তার জীবনের টার্নিং পয়েন্ট হয়েছে। কোরআন তাকে ইউটার্ন দিয়েছে, কোরআন ঘুরিয়ে দিয়েছে, মোড় ঘুরিয়ে দিয়েছে। বলেছে ওমর, কোরআন তাকে কেমন যেন বলেছে, ওমর মুহাম্মাদের কল্যাণ নয়, বরং তরবারিটা মুহাম্মাদের কাছে দিয়ে তোমার নিজের কল্যাণ এবার দিয়ে আসো। ঠিক না? তাহলে কোরআন আপনার জীবন পরিবর্তন করে দিবে যদি আপনি কোরআন পড়েন। এই জন্য আপনাকে কোরআন পড়া শেখা লাগবে। তিন নাম্বার কারণ হলো ভয়াবহ কারণ, যদি আপনি কোরআন না শিখেন আপনার মনটা, আপনার ভেতরটা, আপনার জীবনটা, আপনার ভেতরটা বিরামহীন বাড়ির মতো হয়ে যাবে, ছাড়া বাড়ির মতো হয়ে যাবে। যেই বাড়িতে মানুষ বসবাস করে না, এই বাড়িতে কি থাকে? পোকামাকড় থাকে। ঠিক কিনা? পোকামাকড় থাকে, মাকড়সায় জাল বাঁধে। যেই বাড়িতে মানুষ বসে না, মানুষ বসবাস করে না, সেই বাড়িতে এমনি পড়ে থাকে না।
সেই বাড়িতে পোকামাকড় নিশ্চয়ই বসবাস করে। যেই কোরআন আপনার অন্তরের মধ্যে নাই, জীবনের মধ্যে নাই, এটা যদি আপনার বিরাম বাড়ি হয়, কোরআন যে অন্তরে থাকবে সেই অন্তরে ফেরেশতা লালন করে। আপনার অন্তরে যদি কোরআন না থাকে, আপনার অন্তরে শয়তান থাকবে, ঠিক কিনা? শয়তান থেকে বাঁচার জন্য, বিরামহীন বিরাম বাড়ি থেকে বাঁচার জন্য আপনাকে কোরআন শেখা লাগবে। তিরমিজির বর্ণনা, নবীজি বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী খাওফিহি জাওবি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খানাফ। নিশ্চয়ই যে মানুষের ভেতরে কোরআন নাই, সে মানুষটা হচ্ছে বিরান বাড়ির মতো। সুতরাং আপনি আপনার জীবনটা যদি, নিজের জীবনটা আল্লাহর রঙে রঙিন করতে চান, শয়তান থেকে দূরে থাকতে চান, তাহলে আপনাকে কোরআন শেখার দরকার আছে না নাই? এবার সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব কড়াকড়ি কিছু কথা বলবো। কান খারাপ আছে তো? শুনতেছেন তো? 4 নম্বর কারণ শুনেন, খুবই ভয়ঙ্কর কথা। 4 নম্বর কথা হলো, যারা কোরআন শিখবে না, কিয়ামতের ময়দানে আপনার আমার দয়াল নবী, কলিজার টুকরো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করে বসবে। আমি এতদিন পর্যন্ত শুনেছেন কেবলমাত্র নবীজি দয়ার নবী, নবীকে আপনাকে পার করে নিয়ে যাবে, এরকম ঘটনা খালি শুনছেন। এবার কোরআন থেকে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান 30 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বললেন। আল্লাহ বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের বিভীষিকাময় দিনে আল্লাহ নবী বলবেন, ওগো আল্লাহ, নিশ্চয় আমার কওমে, আমার গোত্রের, আমার উম্মতের মধ্যে এই লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছিল। আল্লাহ গো, তাদের পক্ষে আমি নাই, তাদের পক্ষে আমি নাই, তাদের পক্ষে আমি ওকালতি আর করব না, বরং আমি তাদের বিরুদ্ধে তোমার আদালতে নালিশ করে গেলাম। প্রিয় ভাই, খুব ভালো মতো শুনুন, আল্লাহর নবী, যে নবী দয়ার নবী, যে নবী যতক্ষণ পর্যন্ত আল্লাহকে বলবেন না, আল্লাহ বিচারের কাজ ততক্ষণ পর্যন্ত শুরু করবেন না, এই নবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। জান্নাতে যাওয়া যাবে তো কোরআন না শিখলে? কি ভয়ঙ্কর কথা, আপনি বুঝতে পারছেন নাকি? কি ভয়ঙ্কর কথা নবীজি যেই জায়গায় বলেছেন, নানান অজুহাত দিয়ে, নানান রকমের আমল উসিলা দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু সেই নবী কোরআন বলছে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করে বসবেন, বলবেন, আল্লাহ, আমার কওমের, আমার উম্মতের এই লোকগুলো কোরআন শেখে নাই, এদের পক্ষে আমিও নাই। 5 নম্বর ভয়াবহ পরিণতি শুনেন, যারা চুপ থাকতেও কোরআন যারা পড়বে না, আল্লাহ তাদের জীবনকে সংকুচিত করে দিবেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 126 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে তুলে ধরলেন। আল্লাহ বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলছেন, যারা কোরআন শিখবে না, আমি তাদের জীবনকে সংকুচিত করে দিব। মুফাসসিরিন ইকরাম সংকুচিত হওয়ার 2টা ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো, সে তার জীবনে যত পয়সাই কামাক না কেন, অল্পে তুষ্টি হবে না, 10টা বাড়ি হলেও তার সন্তুষ্ট নাই। এরকম আছে না নাই? 10টা মিল ফ্যাক্টরির মালিক, তারপরেও তার হয় না, আছে না? কারণ কোরআন নাই জীবনে, আল্লাহ তার জীবনকে সংকুচিত করে দিয়েছেন। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো, নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন নবীজির মাধ্যমে, তার কবরটাকে আল্লাহ তাআলা এমন সংকুচিত করে দিবেন। নবীজি হাত দিয়ে ইশারা করে বুঝিয়েছেন, এক হাত আরেক হাতের আঙ্গুলের ভেতরে যেমন ঢুকে যায় রে, তেমন ভাবে কবরে রাখার পরে এক পাঁজর আরেক পাঁজরের ভিতরে এরকম ঢুকে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এখানেই শেষ না। রব্বুল আলামিন বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। আরে কি সাংঘাতিক কথা!
কোরআনের এই যারা দুনিয়ার জীবনে চক্ষু ছিল, এই চক্ষুষ্মান মানুষদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যারা পড়লো না, এই মানুষদেরকে যখন অন্ধ অবস্থায় উঠায় একত্রিত করবেন, এটার পরে তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের চোখের দৃষ্টি কেন কেড়ে নিলা? দুনিয়ার জীবনে তো চক্ষু দিয়েছিলা, দুনিয়ায় চক্ষু ছিল গো আল্লাহ, এত সুন্দর চক্ষু ছিল, ছোট থেকে ছোট জিনিস দেখতে পেতাম, বড় থেকে বড় জিনিস দেখতে পেতাম, কিন্তু কিয়ামতের ময়দানে ও আল্লাহ তুমি কেন আমাদের চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিলা? রব্বুল আলামিন সেই প্রশ্নের জবাব কি দিবেন? সেই কিয়ামতের ময়দানে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে তা তুলে ধরেছেন, কোট করেছেন। আল্লাহ সেদিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোরে দুনিয়ার জীবনে চক্ষু দিয়েছিলাম রে, চক্ষু থাকার পরেও আমার কোরআন তুই পড়িস নাই, আমার কোরআন তুই হাতে দেখিস নাই। তোর হাতের কাছে কোরআন ছিল, তুই যে মসজিদে নামাজ পড়তি মসজিদে কোরআন ছিল, তোর ঘরেও কোরআনের কপি ছিল, লাইব্রেরিতে কোরআন ছিল, কোরআনের জন্য অন্য দূরে কোথাও যাওয়া লাগতো না। এত তোর সহজলভ্য কোরআন থাকা সত্ত্বেও যে চোখ তোরে দৃষ্টি দিয়েছিলাম, এই চোখ দিয়ে যেহেতু তুই কোরআন পড়িস নাই, কিয়ামতের ময়দানে কোরআন তুই যেহেতু দুনিয়ায় কোরআন ভুলে গিয়েছিলি, এই জন্য চোখ আমি চোখের দৃষ্টি কেড়ে নিয়ে কিয়ামতের ময়দানে বান্দা আমি তোরে ভুলে গেলাম। ও ভাই, ভালো মতো বুঝেন, পিছনের কারণ বলেছি অভিশাপ। নবী আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা করবেন। আর এই জায়গায় বলছি, কোরআন থেকে বানানো কত গল্প নয়, কোন গাল গল্প বলছি না, কোরআন থেকে কোট করে বলছি। কোরআন বলছে আল্লাহ আপনাকে ভুলে যাবেন। যদি আল্লাহ আপনাকে ভুলে যান, জান্নাতে যাবেন তো? অন্তত জান্নাতুল ফেরদাউস না হইলে ছোটরা যাওয়া যাবে? যাওয়া যাবে কোথাও? প্রিয় ভাই, নবী আপনার বিরুদ্ধে, কোরআন আপনার বিরুদ্ধে, আল্লাহ আপনার বিরুদ্ধে যখন চলে যাবে, বলেন তো দেখি এই জান্নাতে যাওয়ার আপনার আমার কোনো সুযোগ আছে নাকি? তাহলে ৬ নাম্বার ৫ নাম্বার বললাম। ৬ নাম্বার কারণ, যারা কোরআন শিখবে না আল্লাহ তাদেরকে মুখ বোবা বানিয়ে হাসরের ময়দানে একত্রিত করবেন। বলেন নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের ১৭ নাম্বার সূরা, সূরা বনী ইসরাঈলের ৯৭ নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন আমি তাদেরকে মুখে ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ বানিয়ে দিব, মুখ বধির করে দিব, মুখ বানিয়ে দিব, বধির করে দিব। এই মানুষদেরকে দুনিয়ায় যারা পা নিচে দিয়ে মাথা উপরে দিয়ে হাঁটতো, যারা কোরআন মুখ দিয়ে করে নাই, এই মানুষদেরকে কিয়ামতের ময়দানে মুখ নিচের দিকে দিয়ে পা উপরে দিয়ে করে দিবেন। শাস্তি কম না বেশি? আর একটু জোরে বলেন, কি ভয়াবহ আযাব, কি ভয়াবহ আযাব! মুখ নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে। শুধু তাই না, ভয়ঙ্কর আযাব যদি আপনি সহ্য করতে পারেন ভাই, তাহলে দুনিয়ায় কোরআন শেখার প্রয়োজন নাই। আর যদি মনে করেন না হুজুর, এই ভয়ঙ্কর আযাবের ধারে কাছেও আমাকে পাওয়া যাবে না, আমার পক্ষে সম্ভব না, তাহলে অবশ্যই আপনাকে কোরআন শেখার প্রয়োজন আছে না নাই? ৭ নাম্বার কারণ বলছি, কোরআন কেন আপনি শিখবেন? কোরআন না শিখার ভয়াবহ পরিণতি ৭ নাম্বার। কিয়ামতের বিভীষিকাময় দিনে কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। আল্লাহর আদালতে দাঁড়িয়ে কোরআন আপনার বিরুদ্ধে বলে যাবে। রাসূল বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন কোন মানুষের পক্ষে সাক্ষী দিবে, আবার কোন মানুষের বিরুদ্ধেও সাক্ষী দিবে। যদি দুনিয়ার জীবনে আপনি কোরআন না পড়েন ভাই, ভালো মতো বুঝে যান, দুনিয়ার জীবনে যদি আপনি কোরআন না পড়েন, তাহলে কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিন্তু বিপক্ষে সাক্ষী দিবে। আর কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের সাক্ষ্য আল্লাহ গ্রহণ করবেন। কোরআন যার পক্ষে লাগবে, আল্লাহকে বলবে, আল্লাহ
আমি এর পক্ষে লেগে গেলাম। দুনিয়া জীবনে সে আমাকে পড়াশোনা করেছে, আমাকে আমার তুমি যে বিধান দিয়েছিলে আমার মধ্যে, এই বিধান অনুযায়ী সে তার জীবন পরিচালনা করেছে। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত তার এই জান্নাতে না পাঠাইতে পারবো, আমি কোরআন তার পিছু ছাড়বো না। কিন্তু পক্ষান্তরে যদি আপনি কোরআন না শিখেন, এই কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে যে আমাকে পাঠাইছিলাম, মনোহরদি বাজারে কোরআন পাওয়া যেত, মনোহরদি লাইব্রেরিতে কোরআন পাওয়া যেত, সেই যে মসজিদে গিয়ে নামাজ পড়তো, এই মসজিদের তাকের মধ্যে কোরআন পাওয়া যেত, ইভেন তার ঘরেও কোরআন ছিল, কোরআন পড়ে নাই, আমি আমার কোরআন পড়ে নাই, তুমি আমাকে যে বিধান দিয়েছিলে আমার মধ্যে, এই অনুযায়ী তার জীবন পরিচালনা করে নাই। ও আল্লাহ, আমি তার পিছু লেগে গেলাম, যতক্ষণ পর্যন্ত তার জাহান্নামে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার পিছু ছাড়ছি না। পারবেন? জান্নাতে যেতে পারবেন? কোরআন না শিখলে সম্ভব? আওয়াজ করে বলেন। প্রিয় ভাইরা, তাহলে হুজুর এসে বলছে, আমি একবারে এক মিনিটে শেষ করছি। 8 নাম্বার কারণ হলো, কোরআন যদি আপনি না শিখেন তাহলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। 8 নাম্বার কারণ, আমি আর ভিতরে যাচ্ছি না। 9 নাম্বার যে কারণে, যে ভয়াবহ কারণটা হলো, কোরআন যদি আমরা না শিখি, আখিরাতে আল্লাহর আদালতে আমাদেরকে অবশ্যই জবাবদিহি করা লাগবে। অবশ্যই কি করা লাগবে? জবাবদিহি করা লাগবে। একবারে সামারি টেনে দিচ্ছি, যে 9টি ভয়াবহ কারণ আমি বলছি, 1 মিনিটের সামারি বলছি, যেন আপনারা মনে রাখতে পারেন, মনে রাখার সুবিধাতে। 1 নম্বরে আমরা বলেছি, কোরআন যদি আপনি না শিখেন, কোরআন আপনাকে লানত করবে। কোরআন কি করবে? লানত। 2 নম্বর আমরা বলেছি যে এরা কোরআন যদি আপনি না শিখেন, তাহলে এই কোরআনহীন মানুষের জীবন আলোকিত হবে না, কোরআন ছাড়া আলোকিত হবে না। 3 নম্বর আমরা বলেছি, তাদের দেহ মন বিরান বাড়ির মতো হয়ে যাবে। 4 নম্বর আমরা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কোরআনহীন মানুষের বিরুদ্ধে মামলা করে দিবেন। 5 নম্বর আমরা বলেছি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনহীন মানুষকে অন্ধ বানিয়ে দিবেন। 6 নম্বর আমরা বলেছি, হাসরের দিন আল্লাহ তাআলা মুখ বোবা এবং বধির অবস্থায় উঠাবেন। 7 নম্বর আমরা বলেছি, কোরআন এদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, স্বয়ং কোরআন। 8 নম্বরে আমরা বলেছি, কোরআন তাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করবে। 9 নম্বরে আমরা বলেছি, আখিরাতে জবাবদিহির আওতায় আপনাকে পড়তে হবে যদি আপনি কোরআন না শিখেন। তাহলে আজকে আমরা যে 1 ঘন্টা কোরআনের উপর শুনলাম, এইটা শোনাটা কি আমাদের উপকারে আসলো না অপকারে আসলো? উপকারে আসলো না অপকারে আসলো? প্রথমে বলেছি 6টি কারণ কেন কোরআন শেখা লাগবে, এখন বলেছি 9টি ভয়াবহ কারণ, যে কারণে আপনি কোরআন না শিখলে কি ক্ষতি আপনার হতে পারে কিয়ামতের ময়দানে। এই টপিকসের উপর যে কথাগুলো বললাম, আমার রব দয়া করে আমাকে যেন উপকৃত হওয়ার তৌফিক দেন। আপনারা যারা শুনলেন, আল্লাহ আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।